পৃথিবীর আর কোন নবীর নাম আহমদ রাখা হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জানি কি রাসূলের নাম কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় আসার পূর্বে আসমানি কিতাব সমূহে তার নাম ছিল আহমদ। তার নাম কি ছিল? আহমদ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, স্মরণ করো সেই সময়ের কথা। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ, যখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ইসমাঈল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে বলেছিলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। হে বনি ইসরাঈল, আমি তোমাদের নিকট আল্লাহ তাআলার রাসূল, আর আমার পূর্ব হতে তোমাদের কাছে যে তাওরাত কিতাব আছে, আমি ঈসা ওই তাওরাত কিতাবের সত্যায়নকারী। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি, আমি হচ্ছি ওই রাসূলের সুসংবাদদাতা যিনি আসবেন, মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে যে আহমদ নামে একজন নবী আসবেন, আমি ওই নবীর সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। এখন আয়াতের কারিমার মাধ্যমে আমরা জানলাম যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে বলেছিলেন, আমি তোমাদের নিকট আল্লাহ তাআলার রাসূল এবং আমার পূর্ব হতে তোমাদের কাছে যে তাওরাত কিতাব আছে, ওই তাওরাত কিতাবের আমি সত্যায়নকারী, আমার পরে আহমদ নামে একজন নবী আসবেন, আমি সেই নবীর সুসংবাদদাতা। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন, এই সুসংবাদটা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর যখন সুস্পষ্ট নিদর্শন সহ তিনি আগমন করলেন, তাদের নিকট আসলেন, তারা বলা শুরু করলো, ক্বালু হাযা সিহরুম মুবিন, এটা হচ্ছে স্পষ্ট জাদু। বলুন নাউযুবিল্লাহ। তো আয়াতের মাধ্যমে আমরা পেয়েছি রাসূলের নাম ছিল আহমদ, তিনি যে আসবেন সুসংবাদটা দিয়ে গেছেন কোন নবী? ঈসা নবী। কোন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোন নবী ছিলেন? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন হাদিস শরীফের মধ্যে রাসূলের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল বলেছেন, ইন্নালি আসমাআন, আমার বহু নাম আছে, বহু নাম আছে। আমরা রাসূলের নাম জানি মুহাম্মদ,
আসমানি কিতাবে, অন্য আসমানি কিতাবে তার নাম আহমদ। এছাড়াও রসুলের আরো বহু নাম আছে, রসুল সেটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইন্নালি আসমান, আমার বহু নাম আছে। আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। ওয়া আনা আহমদ, আমি হচ্ছি আহমদ। ওয়া আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, আমি হচ্ছি মাহি। মাহি শব্দের অর্থ হচ্ছে নির্মূল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা কুফর নির্মূল করেছেন। আল্লাহ তাআলা আমার দ্বারা কুফরকে মিটিয়ে দিয়েছেন। ওয়ানাল হাসির, আমি হচ্ছি হাসির। আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি, কিয়ামতের ময়দানে সবার প্রথম আমাকে উঠানো হবে, সবাই আমার পরে উঠবে, সবাইকে পরে উঠানো হবে। ওয়ানাল আকিব, আমি হচ্ছি আকিব। আল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যা, আকিব হচ্ছে যে যার পরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। তো রাসূল হাদিসে কি বলছেন? আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। ওয়া আনা আহমদ, আমি আহমদ। আমি মাহি। মাহি শব্দের অর্থ হচ্ছে নির্মূল করা। আমার দ্বারা আল্লাহ তাআলা শিরক কুফর নির্মূল করেছেন। ওয়া আনাল হাসির, আমি হচ্ছি হাসির। আমাকে দিয়েই হাসরের ময়দানে সর্বপ্রথম আমাকে উঠানো হবে, সবাই আমার পরে উঠবে। ওয়া আনাল আকিব, আমি হচ্ছি আকিব। আকিব হচ্ছে যার পরে আর কোন নবী আসবে না, অর্থাৎ আমি শেষ নবী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবীজি আপনার আগমনের প্রথম সুখবর কি ছিল? আল্লাহ রাসূল বলছেন, আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আমি হচ্ছি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আর ঈসা নবীর সুসংবাদ, ঈসা নবীর সুসংবাদ সেটা তো একটু আগে বলেছি। তো আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তিনি দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করুন। তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করুন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতগুলো তাদেরকে পাঠ করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি কিতাব শিক্ষা দিবেন তাদেরকে। ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হচ্ছি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আমার মা আমাকে যখন গর্ভে ধারণ করেছেন, আমার মা গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ আমার মা দেখতে পাচ্ছেন তার মধ্য থেকে একটা আলো বের হচ্ছে। ওই আলো বের হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। ওই আলোর কারণে
ওই সিরিয়া আর বসরার শহরগুলো দেখা যাচ্ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আমাকে আমার নাম রাখা হয়েছে আহমদ, পৃথিবীর আর কোন নবীর নাম আহমদ রাখা হয়নি। এই গেল 3 নাম্বার। 4 নাম্বারে আসি।